আমি হাবজি গাবজি করেছিলাম 2020-তে। আর তারপরে লকডাউন কোভিডের জন্য সেটা রিলিজ হয়েছিল অনেক পরে। বাট তখনই বলেছিলাম যে সাইবার ক্রাইম এমন একটা ক্রাইম হতে চলেছে আগামী দিন, যেটা হচ্ছে সোসাইটিকে নষ্ট করে দেবে আর কি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার থ্রু যে ক্রাইমগুলো হচ্ছে এখন, এবং তার মধ্যে গেমিং ডিসঅর্ডার রয়েছে, মানুষকে ঠকিয়ে পয়সা তুলে নেওয়া আছে, বা এই সমস্তটাই কিন্তু সাইবার রিলেটেড আর কি। আমার মনে হয় সাইবার সেলটা আরো বেশি স্ট্রং, আরো বেশি পুরো ইন্ডিয়াতে হতে পারে বা সব জায়গায় হতে পারে আর কি। কারণ যা আগামী দিন যা ক্রাইম হবে সব সাইবার রিলেটেড আর কি। এবং গেমিং ডিসঅর্ডার বাচ্চাদের উপর যেভাবে এর প্রভাব পড়ে, এবং আমি দেখেছি নিজের চোখে, আমি সার্ভে করেছি, আমি রিসার্চ করেছি। আর বিশেষ করে এই মুহূর্তে সব থেকে বেশি টার্গেট করা হয় মেয়েদেরকে। তাদেরকে নানা রকমভাবে প্রলোভন দেখানো হয়, তারপরে তাদের থেকে নানা রকম নিউড ভিডিও চাওয়া হয়, এবং যদি সে দিতে অস্বীকার করে তখন তাকে থ্রেট করা হয় সেই মেয়েটিকে, এবং নানা রকমভাবে তারা বাড়ির ইনফরমেশন নিয়ে নেয় এবং তারপরে তাকে ব্ল্যাকমেল করে আর কি। এই ধরনের সাইবার ক্রাইম কিন্তু প্রচণ্ড পরিমাণে হচ্ছে, এবং আমরা রিসার্চ করে দেখেছিলাম তখনই যে এটা এত বাড়ছিল। বিশেষ করে লকডাউন থেকে এটা আরও বেশি স্প্রেড করেছিল আর কি। সবাই সচেতন হন, মোবাইলটা শুধু কাজের জন্য ব্যবহার করুন। মোবাইলে যদি বেশি অ্যাক্সেস হন, প্রচুর অচেনা মানুষকে যদি এই মোবাইলে অ্যাক্সেস দেন এবং আপনার মোবাইল নম্বর সে যদি জানে, এবং অচেনা মানুষের সঙ্গে যদি আপনি সোশ্যাল মিডিয়াতে কথা বলেন, তাহলে কিন্তু আপনার বিপদ আপনি